নমস্কার, আমার নাম ডক্টর উজ্জ্বল দেবনাথ। গোড়ালি মচকে যাওয়া মানে অ্যাঙ্কেল স্প্রেন, সিভিয়ার অ্যাঙ্কেল স্প্রেন আপনাদের হাঁটতে গেলে বা দৌড়াতে গেলে কোনো আনইভেন সারফেসে হঠাৎ করে অ্যাঙ্কেলটা রোল করে গেল, বা কোনো পাথরের উপর পা পড়ে গিয়ে ওটা রোল করে গেল, আপনি পড়ে গেলেন, তখন আপনাদের এই অ্যাঙ্কেল জয়েন্টে সিভিয়ার স্প্রেন হতে পারে। স্পেশালি মিডিয়াল সাইড, ল্যাটারাল সাইড, এই দুটো সাইডে এই জয়েন্ট এর লিগামেন্ট থাকে, কিন্তু ল্যাটারাল লিগামেন্টটাই commonly injured, which is called anterior talofibular ligament. So এই talofibular ligamentটা ছিঁড়ে গেলে অনেক সময় ইনস্টেবিলিটি দেখা দিতে পারে। এখন ফুল ছিঁড়ে যেতে পারে, এটা গ্রেড 3 স্প্রেন বলে। আর ওই গ্রেড 3 স্প্রেন হলে তখন কিন্তু কনজারভেটিভ ট্রিটমেন্ট করলেও, মানে যেটা আইস দিয়ে প্যাক করে এলিভেট করে রেস্ট দিয়ে সারানো যেতে পারে, বাট পেশেন্ট হ্যাজ টু বি ভেরি মাচ রেস্ট্রিক্টেড। কখন বুঝবেন যে ডাক্তারের কাছে যেতে হবে? যখন পাটা ফুলে যাচ্ছে, ওভারনাইট আপনি দাঁড়াতে পারছেন না। আমার কাছে অনেকেই আসে পরের দিন পাটা অ্যাঙ্কেলটা পুরো ফুলে গিয়েছে, আর অনেকেই আসে যারা 3 সপ্তাহ 4 সপ্তাহ পরে আসে, তখন অ্যাঙ্কেল ইনস্টেবল হয়ে গেছে। এখন এই বিষয়ে যদি আমরা একটু বলতে পারি যে অ্যাকিউট স্টেজে আপনাদের ট্রিটমেন্টটা করা উচিত, তখন একটা এক্সরে করে নিয়ে দেখা উচিত, দেখে একটা প্লাস্টার করে আপনার অ্যাঙ্কেলটাকে স্টেবল অবস্থায় রাখা উচিত। আর যদি তাতে না কমে 3 সপ্তাহ বাদে, তখন আপনাদের একটা এমআরআই স্ক্যান করতে হবে, দেখতে হবে যে লিগামেন্টটা কতখানি টর্ন আছে, কোনো হিলিং সাইন্স আছে কিনা। এসব দিয়ে বুঝলে আমাদের একটুখানি ট্রিটমেন্ট প্ল্যান করতে সুবিধা হয়। আমার কাছে অনেকেই আসেন অ্যাঙ্কেল ইনস্টেবিলিটি নিয়ে 2 মাস পরে বা 1 মাস পরে, তাদেরকে আমি অফার করি ল্যাটারাল লিগামেন্ট রিকনস্ট্রাকশন। এটার একটা টেকনিক আছে, এইটা আপনাদেরকে বোঝানো যাবে না, ইটস এ ডিফিকাল্ট টেকনিক, বাট তাতে কি হয়, পেশেন্টের অ্যাঙ্কেলটা স্টেবল হয়ে যায় রিপেয়ারের মাধ্যমে, আর মাস 2-3 এর মধ্যে ওরা নিজের অ্যাক্টিভিটি লেভেলে পৌঁছতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ।